এটা অস্ট্রেলিয়ান জবা। এই অস্ট্রেলিয়ান জবা ফেব্রুয়ারি মাস থেকে প্রচুর ফুল ফোটা শুরু হয়ে যায়। দেখুন, খুব বড় বড় আকারের ফুল দেখা যাচ্ছে, আর পাশে অনেক কুঁড়িও এসেছে, প্রচুর কুঁড়ি। যেহেতু কুঁড়ি আসছে, সেই জন্যে নাইট্রোজেন জাতীয় খাবার অবশ্যই দরকার। নাইট্রোজেন জাতীয় খাবার, খুব ভালো খাবার বলতে গেলে আমি আগের ভিডিও দেখেছি, সর্ষে খোল 100 গ্রাম 1 লিটার জলে ভিজিয়ে 4 দিন রেখে 5 দিনের পর সেই জল থেকে মোটামুটি 1 কাপ, চায়ের 1 কাপ পরিমাণ ওই জল গুলিয়ে, ঘন জল 1 কাপ নিয়ে আবার 1 লিটার ফ্রেশ জলে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে 1 মাস পর পর। আর যদি অনেক গাছ থাকে তাহলে ওই 1 লিটার জলের সাথে আপনি 5 দিন পর 20 লিটার জল মিক্স করতে পারেন। তাহলে যে সলিউশন তৈরি হবে সেটা আপনি অনেক গাছে, একটা গাছে 100 ml করে দিতে পারেন। চায়ের কাপে 2 কাপ করে দিতে পারেন, 1.5 কাপ 2 কাপ। তো এটা আমি আগেও ভিডিওয়ে করে দেখিয়েছি, বা কীভাবে সর্ষে খোল জল তৈরি করে তরল সার হিসাবে দেওয়া যায়। আর একটা বিনা পয়সায় বাড়িতে যেভাবে সার আমি তৈরি করি, এখানে দেখুন একটা এরকম ছোট প্লাস্টিকের ডাব্বা দোকানে কিনতে পারেন, বা রঙের ডাব্বা পরিষ্কার করেও সেটা ইউজ করতে পারেন। এখানে জলের মধ্যে 2 দিন 3 দিনের বাড়িতে জমানো সবজির খোসা, তার মধ্যে যেমন কলার খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, কমলা লেবুর খোসা, এইসব বিভিন্ন ধরনের খোসা। দেখুন, আমি এটাকে 4 দিন 5 দিন ভিজে রেখেছি। জলের রঙটা একটু লালচে টাইপের হয়ে গেছে। এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এটা থেকে আপনি 1 লিটার জল নিয়ে, 1 লিটার জল ছেঁকে নিয়ে তাতে 20 লিটার জল মিক্স করতে পারেন যদি অনেক গাছ থাকে। আর যদি কম গাছ থাকে তাহলে আপনি 1 লিটার জল ছেঁকে নিয়ে সেখানে 10 লিটার জল মিক্স করতে পারেন। এইভাবে প্রপোর্শনেট হিসাবে আপনি যত কম জল আপনার লাগবে সেই হিসাবে প্লেন জলটাও আপনি 250 ml নিয়ে 5 লিটার এইভাবে কমতে কমতে তৈরি করবেন। এটা 15 দিন পর পর যদি গাছে দেওয়া হয়, এ থেকে পটাশিয়াম, এই যে ফুল ফুটে গেছে, তার গ্রোথ, তার সৌন্দর্য, তার আকার, তার সাইজ মেনটেন করতে গেলে পটাশিয়াম, ফসফরাস, এই জাতীয় সার এবং তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্টস হিসাবে বহু উপকারী ব্যাকটেরিয়া এ থেকে পাওয়া যায়, যেটা গাছের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। এইভাবে আপনি যদি 2-3টে প্লাস্টিকের কিনে নেন বালতি, সেখানে আপনি 2 লিটার জল নিয়ে, এখানে আমি একটু বেশি সার দিই, বেশি খোসা দিয়েছি। আপনি 2 লিটার জলে 3 দিনের যে জমা সবজি খোসা সেগুলো ফেলে দিন তার মধ্যে, আর 5 দিন 6 দিন পর আপনি সেটাকে ছেঁকে নিয়ে তার সাথে প্লেন জল পাইল করে দেবেন। শুধু পচা জল দেবেন না, পচা জল দিলে গাছের অনেক ক্ষতি হতে পারে, গাছ মরে যেতে পারে। তো অবশ্যই মাথায় রাখবেন, প্লেন জল অবশ্যই মিক্স করবেন। আর এটায় খরচা আপনার কিছুই নেই, শুধু এই প্লাস্টিক বালতি একবার কিনলেই কন্টিনিউ চলবে 1 বছর, 1.5 বছর, 2 বছর, আর কোনো খরচা নেই। আর সময় মতো আপনাকে একটু খেয়াল রাখতে হবে একটা বালতি কদিন 5 দিন পর, মানে কত ডেটে 5 দিন হচ্ছে একটু লিখে রাখবেন বা মনে রাখবেন, তাহলেই হবে। তো এইভাবে আপনি অল্টারনেট করে যে সবজি খোসা দিয়ে যে তরল সার, আমরা জৈব সার তৈরি করি, সেটাকে আপনি শুধু জবা গাছ নয়, আপনি সমস্ত গাছে দিতে পারেন। ছোট টব হলে আপনি 100 ml কম দেবেন, বড় টব হলে 100 ml বা তার থেকে বেশি দিতে পারেন। আর উইন্টার সিজনে যে সিলোসিয়া গাছ আছে, সেই ক্ষেত্রে
এই সার খুব একটা প্রয়োজন নেই। তার কারণ সিলোসিয়া প্রথম থেকেই ফুলের স্টিক হতে থাকে, সেখানে ওই 1 মাস পর পর খোল জল দিলেই সাফিসিয়েন্ট। সিলোসিয়াতে এমনি বিশেষ কোনো সার লাগে না। ওই মাটি রিপোর্টিং করার সময় যেটা আপনি মাটি তৈরি করছেন, তারপর আপনি খোল জল দিলেই সিলোসিয়া ভালো হয়। ওতে পাতা সার জৈব সার হিসাবে দিলেও জল বেশি করে দিতে হয়, সেটা একটু রিস্ক আছে, তো সেক্ষেত্রে গাছ মারা যেতে পারে। কিন্তু আপনি অন্য যেসব আছে, গাঁদা বলুন, ইনকা গাঁদা বলুন, দেশি গাঁদা বলুন, জবা গাছ বলুন, জবা গাছ তো আছেই, তারপর সালভিয়া বলুন, হ্যাঁ, পিটুনিয়া বলুন, পেনজি বলুন, এসব গাছেতেই আপনি তরল সার হিসাবে এই খোসা পচা জল তৈরি করে জৈব সার হিসাবে দিতে পারেন। এতে গাছের গ্রোথ খুব ভালো থাকে। কেন, এই তরল সার গাছ খুব ইজিভাবে নিতে পারে। গাছের টব অবশ্যই শুকনো থাকবে মাটি, তারপর আপনি দেবেন। দেওয়ার পর তারপরের দিন আপনি একটু হালকা জল দিন। জল দিলে উপরে যে অংশ আছে তার শেকড় যাতে নিতে পারে ইজিলি, তারপরের দিন আরও নিয়ে নেয়। তো এইভাবে আপনি পরিচর্যা করলে তো সারের ফার্টিলাইজারের ক্ষেত্রে আপনার কোনো কমই হবে না। আর কাকা 1 মাস পর পর তো আপনাকে দিতেই হবে 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে। নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে সকালে অথবা বিকালে দিতে পারেন, যে কোনো সময়। এটাও 1 মাস পর পর দিতে পারেন। আর ফাঙ্গাস অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে গুলে, সেটাও অল্টারনেট হিসাবে 1 মাস পর পর দিতে পারেন। মানে সব সারগুলো একই দিনে নয়, একটা সার দেওয়ার পর 7 দিন গ্যাপ দিয়ে একটা ওষুধ, তাহলে কাকা দিলেন, তার 7 দিন পর ফাঙ্গাস দিলেন, তার 7 দিন পর আপনি নিম অয়েল দিলেন। এইভাবে অল্টারনেট করে যদি দেন, তাহলে এইভাবে গাছ গ্রোথ থাকবে। গাছের মধ্যে হাওয়া পাওয়া যায়, দেখুন গাছ কেমন হাওয়ায় দুলছে। আলো বাতাস গাছের প্রিয়। সানলাইট 6-7 ঘন্টা হলে তো ভালোই, তবে 5-6 ঘন্টা অবশ্যই দরকার। আওতা কম রোদ আসে এমন জায়গায় গাছ খেলে না, ফুল কম হয়। যে কোনো গাছের ক্ষেত্রেই একমাত্র স্পাইডার ছাড়া সব গাছেতেই রোদ দরকার হয়। স্পাইডার ইনডোর প্ল্যান্টের মতো, আপনি ছায়া জায়গায় রাখতে হবে, নাহলে স্পাইডার খেলবে না। এই হলো আজকের ভিডিও, আজকের নলেজ আপনার সাথে শেয়ার করলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার পরে দেখা হবে।